আল্লাহু আকবার। আমরা যেহেতু সময় কম, সামান্য দুইটা পয়েন্ট আলোচনা করব। দুইটা পয়েন্ট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন সৃষ্টি করলেন? কথা বলেন। তার ইবাদত বন্দেগী করার জন্য, নাকি আমাদেরকে দুনিয়াতে এসেছি আর কি কোনো রকম খেলাইয়া দুলাইয়া চলে যাব? কেন পাঠাইছেন আমাদেরকে? ইবাদতের জন্য। যদি ইবাদতটা যদি আমরা সঠিক নিয়মে না করতে পারি, আল্লাহ আমাদেরকে কোথায় দিবেন? কথা বলেন, কোথায় দিবেন? যে মালিকের চাকরি করি ওই মালিকের যদি আমি ডিউটি না করি, ওই মালিক কি আমাকে বেতন দিবে? দিবে না। জাহান্নাম হইল শয়তানের বাসস্থান, জান্নাত হলো মুমিনদের বাসস্থান। এখন আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতে যাবেন। কাল কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন জাহান্নামে যাবে তারা শুধু আফসোস করবে। আজকের বিষয়ের নাম হলো আফসোস। কি নাম? আজকের ওয়াজের আলোচনা বিষয়ের নাম কি? আফসোস। যারা ঈমান আনে নাই তারা আফসোস করবে। কি আফসোস করবে? হায়রে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এটা করবে? কি করবে? সেদিন তারা আফসোস করবে, আল্লাহ আল্লাহ তুমি দেখো আমি তাদের সঙ্গে চলি নাই, তারা আজকে জান্নাতে পানি খায়, শরাব খায়, আর তুমি আমাকে আজকে জাহান্নামে আগুনের মধ্যে জ্বলাইতেছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে শেষ অংশের মধ্যে বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেদিন মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জ্বালায়া রাখবেন, জাহান্নামের মধ্যে তাদেরকে উলট ফালট করিয়া যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাটি করে ফেলতে, আজকে আমাদের কোনো আফসোস থাকতো না। আল্লাহ এক নম্বর আফসোস করবে, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাটি করে ফেলতে, তাহলে আমরা এত আফসোস করতাম না। সেই দিন মানুষগুলি জাহান্নামের আযাবের মধ্যে কাঁদতে থাকবে এবং চিল্লাতে থাকবে, ও আল্লাহ আজকে তুমি যদি আমাকে যদি মাটি করে ফেলতে, আমার জন্য কতই না ভালো হতো। এক নম্বর আফসোস হবে, আমাকে তুমি কেন মাটি করো নাই। দুই নম্বর আফসোস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাই বলবেন, আমার নিজের আমার নিজের জীবনের জন্য আফসোস। আমি দুনিয়ার জমিনে টাকা পয়সা, ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব তৈরি করলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য আমি কিছু আল্লাহর কাছে পাঠাই নাই। এখন আপনার জমি 4 গুণ্ঠ আছে, আপনি চিন্তা করলেন আমি অপরের মাথা মেরে আরো 2 কুয়া আনবো, আমি কিভাবে আরো 4 গুণ্ঠ করা যায়, এই নিয়ে ব্যস্ততা। ঠিক না? এটা সবাই দুনিয়া করার জন্য ব্যস্ত, আমরা সবাই দুনিয়া করার জন্য ব্যস্ত, কিন্তু এখানে কেউ দুনিয়া নিয়ে চিন্তা করবে না। চিন্তা করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাকে দুনিয়াতে রহমত করতে, আমাকে দুনিয়াতে পাঠাইতে, আমি আবার দুনিয়াতে কিছু পাঠাইতাম, আজকে আমার মরণটা তো শেষ হয়ে গেল। ওগো আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও। শেষ 3 নম্বর আফসোস করবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আমি দুনিয়াতে আবার যাই সব পাঠাবো। আল্লাহ বলবেন এটা কখনো হবে না। 3 নম্বর আফসোস হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আর বলবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ। আজকে আমার আমলনামা আমাকে যদি না দেওয়া হতো, কতই না ভালো হতো। আজকে আমার আমলনামা দিয়ে মানুষের সামনে কত অপমান লাঞ্ছনা করতেছে,
আজকে আমার আমল নামা যদি গোপন রাখা হতো, একটা হাদিস থেকে পাওয়া যায়, হাসর ময়দানে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আমল নামা দিয়ে দাও, আমার আমল নামা আমার কাছে পৌঁছাইয়া দাও। তখন যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতটাকে তার সামনের দিকে কলজার দিক দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বার করবে, বার করে তাকে তার আমল নামা দেওয়া হবে। আমল নামা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবিয়া কিতাবাহু, আজ যদি আমার আমল নামা আমাকে দেওয়া না হতো, বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে আমার আমল নামা দুনিয়াতে দিয়া জাহান্নামের মাঝকে দিয়ে আমাকে শরম দেওয়া হলো। আমার আমল নামা যদি আজকে গোপন করে রাখা হতো, আমার জন্য কতই না ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো। আজকে এখন আমাদের যাদের জীবন আছে, আমরা যখন চুরি করি, কোন একটা বদমাশি করি, এক জায়গা করছি, 10 মিনিট যখন বিচার করতে গেলে আমাদের অনেক সময় বিচার করছে ছেলের মান সম্মান চলে যা বাবার, ঠিক না? এটা চুরি করছে ছেলে, মান সম্মান গেছে কার? বাবার গেছে, ঠিক গেছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে সবার সামনে বিচার করাবেন, এবং আপনার আমল নামাটা আপনাকে দেওয়া হবে এবং পড়া হবে, ইকরা কিতাবিকা, তোমার কিতাব পড়ো, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো। সে শুধু আফসোস করবে, আজকে যদি আমার আমল নামা আমার হাতে আদৌ দেওয়া না হতো, আমাকে জাহান্নামে দুক, আমি তাতে আফসোস করতাম না, আমাকে কেন আজকে আমল নামা দেওয়া হলো। তারপরে সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি, আমি যদি দুনিয়ার জমিনে আত্তাখিজ ফুলানান খলিলা, দুনিয়ার জমিনে যদি এই চরিত্রহীনা মানুষকে বন্ধু না বানাইতাম, আজকে বন্ধুর কারণে আমি জাহান্নামে গেলাম, বন্ধুর কারণে আমি কোথায় গেলাম? জাহান্নামে গেলাম। এখন চোরের বন্ধু কে হয়? কথা বলেন, চোরের বন্ধু কে হয়? টাস খেলে তার বন্ধু কে হয়? আলেমের বন্ধু আলেম হয়, ভালোর বন্ধু ভালো হয়। তাহলে আমাদের প্রয়োজন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশেষ মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে মুফতি আবু তাহের সাহেবের আগমন, নারায়ে তাকবীর। তাহলে আমাদের প্রয়োজন, আমরা বন্ধু বানাতে হবে কাদেরকে? যারা সৎ চরিত্রের মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে আমরা কি বানাতে হবে? বন্ধু। যদি তাদেরকে যদি বন্ধু না বানায়, কারণ যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার বন্ধুত্ব, তার সাথে তার হাসর হবে। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্ত সময়ে যেই অগোছলা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে এই আফসোস থেকে আমাদেরকে বাঁচায় রাখতে পারে, আর আমরা দুনিয়ার জমিনে যেন প্রকৃত আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তরুণ বক্তা।